আমরা এই ভিডিওতে YouTube শর্ট ভিডিও কিভাবে প্রপারলি আপলোড করতে হয় তার A to Z জানার বা শেখার চেষ্টা করব। YouTube ভিডিও আপলোডের পূর্বে বেসিক কিছু বিষয় আপনাদের জানা দরকার। ভিডিও এডিটিং এর জন্য আমি কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করছি, কেননা এটা অত্যন্ত জনপ্রিয়। অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। এখানে অবশ্যই 9:16 যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটাকে সিলেক্ট করতে হবে। যে ভিডিওগুলো এডিট করতে চান সেগুলোকে সিলেক্ট করে নেবেন। আমিও কিছু ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর ভিডিও সিলেক্ট করে এই আইকনটিতে ক্লিক করে ভিডিওটি জুম করার স্টাইলে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যদি অডিও ডিলিট করতে চান তাহলে এই আইকনের সাহায্যে অডিওকে আলাদা করে দেন ডিলিট করতে হবে। যদি ভিউ স্টাইল এরকম থাকে তাহলে এক্সট্রাক্ট অডিও সিলেক্ট করে এই অডিওটাকে একইভাবে আলাদা করে ডিলিট করে নিতে পারবেন। ভিডিওটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এটা অফ করার জন্য ভিডিও সিলেক্ট করে আবার এই আইকনে গিয়ে ইকুয়াল যে একটা আইকন আছে সেখানে সিলেক্ট করে দিন। দেখবেন ভিডিওটা ঠিকঠাক হয়ে গেছে। এরপর চাইলে কালার গ্রেডিং বা কালার কারেকশন আপনারা করে নিতে পারেন, বা বিভিন্ন ধরনের অপশন আছে এডিটিং এর, এই কাইনমাস্টার দিয়ে আপনারা করতে পারবেন। আমি জাস্ট আপনাদের বেসিক কিছু বিষয় এখানে জানিয়ে দিলাম। ভিডিও আপলোডের পূর্বে অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করাটা জানতে হবে এজন্য। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট করার সময় হাই বিট রেটে চেষ্টা করবেন এক্সপোর্ট করতে। আপলোড করার পরেও ভিডিও কোয়ালিটি খুব ভালো থাকবে। আর নরমালি আমরা 1080p তে ভিডিওর রেজুলেশন রেখে এক্সপোর্ট করে থাকি, তবে আপনারা চাইলে 4K তেও এক্সপোর্ট করতে পারেন। সো এটা ডিপেন্ড করে আপনাদের উপর, তবে আমি রিকমেন্ড করব আপনারা নরমালি 1080p তেই ভিডিওটাকে এক্সপোর্ট করার চেষ্টা করবেন। এরপর আমরা YouTube অ্যাপসটাকে ওপেন করব। এর মাঝামাঝিতে একটি প্লাস আইকন পাবেন, এখানে টাচ করবেন। ক্রিয়েট এ শর্ট এখানে টাচ করবেন। এখানে ডান পাশে কর্নারে 15 সেকেন্ড লেখা আছে। যদি ভিডিও 1 মিনিট বা 15 সেকেন্ডের অধিক সময়ের হয় তাহলে এখানে টাচ করলেই দেখবেন এখানে 60 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ 60 সেকেন্ডের জন্য আমাদের ভিডিও আপলোড করতে পারবো। এরপর গ্যালারি আইকনে ক্লিক করে আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। এখানে ভিডিওর প্রিভিউ করতে পারবেন, অর্থাৎ প্রিভিউ দেখে নিতে পারবেন যে আসলে আপনি কোন ভিডিওটাকে আপলোড করছেন সেটা এখানে দেখতে পারবেন। এরপর ডানে টাচ করলে প্রসেসিং হবে। এরপর ওকে সিলেক্ট করবেন। এখন যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান তাহলে সাউন্ডে টাচ করে পছন্দের মিউজিকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে অসংখ্য মিউজিক রয়েছে। প্রতিটি মিউজিকের পাশে আবার একটা সেভ আইকন রয়েছে। এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার মিউজিকগুলো আপনার সেভ নামক অপশনে থাকবে। সাপোজ আমি যদি আমার সেভ অপশনে যাই, এখানে একটা মিউজিক আছে, আমি এই মিউজিকটি এই ভিডিওর জন্য সিলেক্ট করে নিচ্ছি। এরপর টেক্সট লিখতে চাইলে আপনারা এই টেক্সট আইকনে টাচ করে অ্যাড করে নিতে পারবেন যে কোনো টেক্সট। সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি টেক্সট লিখে নিচ্ছি। চাইলে টেক্সটের স্টাইল ও ফন্টও চেঞ্জ করা যাবে। আর এটি হচ্ছে টেক্সটের অ্যালাইন অপশন, অর্থাৎ আপনি টেক্সটকে বামে ডানে বা সেন্টারে রাখতে চাচ্ছেন কিনা সেটার জন্য। আর টেক্সটকে চেপে ধরে উপরে নিচে সরানো যাবে। ভিডিও জুম করার মতোই এই টেক্সটটাকে যদি আপনি টাচ করে জুম করার মতো করে টানেন তাহলে এটা বড় হবে এবং ছোট হবে, এবং আপনি চাইলে এই টেক্সটটাকে বিভিন্ন অ্যাঙ্গেলেও এটাকে সেট আপ করতে পারবেন। এরপর রয়েছে টাইমলাইন অপশন। এখানে মিউজিক অনুযায়ী ভিডিওকে অ্যাডজাস্ট করা যাবে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমার যে ভিডিওটা আছে আমি সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আর ফিল্টার থেকে সবাই জানেন যে এখানে আপনার পছন্দ অনুযায়ী ফিল্টার অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। জাস্ট টাচ করলে সেই ফিল্টারটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। সবকিছু হয়ে গেলে আমরা নেক্সট করব। এখন ছোট একটা কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে ভিডিওর যে থাম্বনেল আছে সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন অংশে টাচ করে করে আপনার পছন্দের একটি থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনি আপনার ভিডিও অনুযায়ী একটি সুন্দর করে একটি টাইটেল লিখবেন, এবং টাইটেলের পাশে আপনারা চাইলে কিছু হ্যাশট্যাগও অ্যাড করতে পারেন। যেমন আমি কিছু এক্সাম্পল হিসেবে আপনাদের হ্যাশট্যাগ দেখাচ্ছি। এভাবে চাইলে আপনি আপনার ভিডিও অনুযায়ী বিভিন্ন হ্যাশট্যাগুলো টাইটেলে ইউজ করতে পারেন। বিশেষ করে যারা কিনা শর্ট ভিডিও করেন, শর্ট ভিডিওতে অবশ্যই আপনি
টাইটেলে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। সো মোটামুটি ধরা যেতে পারে যে আমাদের আপলোডের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তাই আপনারা চাইলে এখান থেকে সরাসরি পাবলিক করে ভিডিওটা আপলোড করে দিতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা এখান থেকে ভিডিওটাকে আনলিস্টেড রাখবেন। এর কারণ হচ্ছে আমাদের বেশ কিছু এসইওর কাজ বাকি রয়েছে, যেগুলো আমরা করে দেন ভিডিওটাকে আপলোড করব। আর এখানে অডিয়েন্সে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস, এটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এরপর কমেন্টসে আমি এই অপশনটা রাখছি, আপনি চাইলে অল অ্যালাউ করে দিতে পারেন। সো এরপর আমরা আপলোডে শর্ট এখানে টাচ করে দিব। দেন আপনারা এখান থেকে সি ভিডিও অপশনে টাচ করবেন। করার পর ভিডিওটা কয়েকটা প্রসেসিং ধাপ পার হয়ে ভিডিওটা আপলোড কমপ্লিট করবে। আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে। এরপর আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। আমাদের অ্যাপসটিকে ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন হওয়ার পর নিচে কন্টেন্ট নামে একটি অপশন পাবেন, এটা সিলেক্ট করবেন। এরপর এই পাশে শর্টসের অপশন আছে, এটাকে আমরা সিলেক্ট করব। ভিডিওর পাশেই 3 ডট একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে টাচ করলে আমাদের সামনে বেশ অপশন আসবে। এখান থেকে আমরা এডিট ভিডিও অপশনটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যাড এ ডিসক্রিপশন, এখানে ভিডিও রিলেটেড কিছু লাইন আমরা এখানে ডিসক্রিপশন আকারে লিখে দিব। সো আপনারা চাইলে ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমার মতো করে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ ও ক্যাটাগরি নামে একটি অপশন আছে, আমরা এখানে সিলেক্ট করব। অ্যাডের ট্যাক্সে গিয়ে ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাক্স এখানে অ্যাড করব। এটাই মূলত হচ্ছে আমাদের এসইওর কাজগুলো আমরা করছি। সো আমি বেশ কিছু ট্যাক্স আমি আমার মন মতো করে আমার ভিডিও রিলেটেড আমি কিছু ট্যাক্স এখানে দিয়ে দিচ্ছি। আর ভিডিও অনুযায়ী অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্যাক করব। তারপর আমরা ভিডিওটাকে পাবলিক করে সেভ করলে আমাদের ভিডিও পাবলিশ হয়ে যাবে। সো আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা হয়তো খুব সিম্পল বিষয়, কিন্তু অনেকের কাছে অজানা বা অনেকের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই ধরনের টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট লিখবেন যে আমরা পরবর্তী ভিডিও টপিকস কি নিয়ে করতে পারি, অবশ্যই আপনারা সাজেশন করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।